Hi everyone, welcome back to another new episode of সহজ বাংলায় ব্লকচেন। সো আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আপনার জীবন থেকে সকল ঝামেলা দূর করে দিবে। কল্পনা করুন আপনি একটা চুক্তি করলেন কারোর সাথে এবং চুক্তিটা করার পর সেই চুক্তিটা নিজে নিজে কাজ করছে। আচ্ছা, আপনারা যারা ভেন্ডিং মেশিন ব্যবহার করেছেন মনে পড়ে কিভাবে আপনারা এই মেশিনটা ব্যবহার করতেন? সো আপনি টাকা দিলেন, একটা টিপ দিলেন, এরপরে আপনার পছন্দের যে খাবারটা আপনি নিতে চাচ্ছেন সেটা পড়ে গেল, দেন অটোমেটিক ভাবে। সো এইখানে কি কোনো সেলার বসেছিল সেখানে বা কোনো মানুষকে পুশ করতে হয়েছে? ডেফিনেটলি না, তাই না? সো এইটাই হলো মূলত একটা স্মার্ট কন্ট্রাক্টের বেসিক কনসেপ্ট। চলুন আরেকটা মজার উদাহরণ দেই। ধরুন আপনার একটা 10তলা বাড়ি আছে, আপনি এটা ভাড়া দিলেন। এবার আপনি ভাড়াটিয়াদের জন্য চুক্তি লিখলেন, নোটারি করলেন, রসিদ লিখলেন। এরপরে প্রত্যেক মাস শেষে আপনাকে রসিদ নিয়ে দরজায় টুংটুং করতে হয় এন্ড ভাড়াটা নিতে হয়, তাই না? সো অনেক অনেক মাথা ব্যথা থাকে আপনার এই ভাড়া নিয়ে। এবার একটু চিন্তা করুন, এটাকে আমরা ব্লক চেইনে নিয়ে যাচ্ছি। ওকে, যদি আপনি এটা ব্লক চেইনে নিয়ে যান তাহলে সিম্পলি আপনি কি করবেন? স্মার্ট কন্ট্রাক্টের হেল্প নিয়ে একটা কন্ট্রাক্ট লিখবেন যেটা ডেফিনেটলি স্মার্ট। ওকে, তো এই স্মার্ট কন্ট্রাক্ট লেখার পরে আপনি জাস্ট তাকে বলে দিবেন যে প্রত্যেক মাসের 1 থেকে 7 তারিখের মধ্যে তুমি আমার ভাড়াটিয়াদের অ্যাকাউন্ট থেকে ভাড়ার পরিমাণটা আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দাও। সো স্মার্ট কন্ট্রাক্টকে আপনি জাস্ট একবার কমান্ড দিয়ে দিবেন এন্ড এরপর থেকে লিটারেলি প্রত্যেক মাসে সে এই কাজটা করতে থাকবে। সে চেক করবে যে আপনার ভাড়াটিয়াদের অ্যাকাউন্টে ভাড়ার সমপরিমাণ অর্থ আছে কিনা। যদি থাকে সেটা সিম্পলি আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিবে। তো এই যে স্মার্ট কন্ট্রাক্ট, যেটা মূলত আপনি চিন্তা করেন যে আপনার এত হ্যাসেল, যেটা আপনাকে ফিজিক্যালি গিয়ে রসিদ লিখে করতে হচ্ছিল, সেই জিনিসটা সিম্পলি স্মার্ট কন্ট্রাক্ট আপনার জন্য করে দিচ্ছে। এবং একই সাথে নট অনলি এইরকম যে শুধু ভাড়াটা নিচ্ছে, আপনার সেটা রেকর্ডও কিন্তু ব্লক চেইনে স্টোর হচ্ছে এন্ড একদম অথেন্টিক ওয়েতে। কেউ এটাকে অল্টার করতে পারবে না, কপি করতে পারবে না, বা কেউ বলতে পারবে না যে আমি ভাড়া দিয়ে দিয়েছি। ওকে, কারণ এভরিথিং ব্লক চেইনে ট্রান্সপারেন্টলি ভিজিবল। সো স্মার্ট কন্ট্রাক্ট জাস্ট এতটুকুর মধ্যে আসলে সীমাবদ্ধ না। স্মার্ট কন্ট্রাক্ট আরো অনেক কিছু করতে পারে। যেমন আপনি যে কোনো বীমা এখান থেকে ক্লেম করতে পারবেন। দুর্ঘটনা ঘটলো, সেন্সর ডিটেক্ট করলো, অটোমেটিক পেমেন্ট হয়ে গেল, কোনো ফর্ম ফিল আপের ঝামেলা নেই। আবার মনে করুন আপনার কোম্পানিতে স্মার্ট কন্ট্রাক্ট আপনি ইমপ্লিমেন্ট করেছেন, আপনার মাস শেষ হয়েছে, কাজটা চেক হলো, যদি টার্গেট ঠিক থাকে তাহলে অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টে স্যালারিটা চলে আসবে। এন্ড ট্রাস্ট মি, আপনার এইচআর ঘুমালেও আপনাকে স্যালারি নিয়ে অ্যাটলিস্ট প্যারা খেতে হবে না। সবচাইতে আমরা যেই জিনিসটাতে সাফার করি আমাদের দেশে সেটি হলো অনলাইন শপিং, রাইট? এখানে যদি আপনি ব্লক চেইন ইমপ্লিমেন্ট করেন তাহলে কি ঘটনা ঘটবে দেখুন। আপনি কোন একটা ই কমার্স প্রতিষ্ঠানে গেলেন, তাদের ওয়েবসাইটে জাস্ট অর্ডার করলেন, ওকে, তারা আপনার অ্যাকাউন্ট থেকে একটা পেমেন্ট কেটে রাখলো। ওই পেমেন্টটা ডিরেক্টলি ওই ই কমার্সের মালিকের কাছে যাবে না, এটা ব্লক চেইনে থাকবে। আপনি যখন পণ্যটা রিসিভ করবেন এবং আপনি কনফার্ম করবেন যে সঠিক প্রোডাক্টটি পেয়েছেন, তখনই কেবল আপনার ওই পেমেন্টটা সেই মালিকের কাছে পৌঁছাবে। ইট মিনস আপনার কোন ই কমার্স প্রতিষ্ঠানকে এখানে বিশ্বাস করার প্রয়োজনই নাই। এই সকল বিশ্বাসের জায়গাটা করে দিচ্ছে কে? ক্রিয়েট করে দিচ্ছে আমাদের স্মার্ট কন্ট্রাক্ট। সো এই জন্য কিন্তু ব্লকচেইনকে বলা হয় ট্রাস্টলেস সিস্টেম। ব্লকচেইন বলতেছে যে তোমার কাউকে ট্রাস্ট করার প্রয়োজন নেই, কারণ আমার কাছে আছে স্মার্ট কন্ট্রাক্ট। এন্ড এই স্মার্ট কন্ট্রাক্টে কি করবে? আমাদের এই যে মাঝের যে ঝামেলাগুলো আছে এই সব কিছু সে একাই হ্যান্ডেল করবে। তাহলে আমরা যদি একটু সামারি টানার চেষ্টা করি যে স্মার্ট কন্ট্রাক্ট আসলে কি কাজ করে বা এর মেইন প্রিন্সিপালটা কি, ভেরি সিম্পল একটা ফান্ডার উপরে কাজ করে। ইফ দিস দেন দ্যাট, অর্থাৎ আপনি জাস্ট কন্ডিশন দিচ্ছেন যদি এইটা ঘটে তাহলে তুমি ওইটা ঘটাও। এন্ড এরপর থেকে লিটারালি কি করবে? স্মার্ট কন্ট্রাক্ট সেটা ঘটাইতে থাকবে, সে চেক করবে এন্ড ঘটাইতে থাকবে। আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি, আপনি জানেন যে স্মার্ট কন্ট্রাক্টের কনসেপ্টটা কার মাথা থেকে এসেছিল? এটা সর্বপ্রথম একজন আইনজীবীর মাথা থেকে এসেছিল। তো তিনি চিন্তা করছিলেন যে এই যে আইনজীবী দিয়ে আমরা যে কোনো ধরনের চুক্তি করে থাকি, আইনজীবী ছাড়াই যদি এরকম চুক্তিটা করা যেত তাহলে কেমন হতো? এন্ড তারপরে প্রোগ্রামাররা বলল ওকে ওয়েট, হোল্ড মাই কিবোর্ড। এভাবেই মূলত স্মার্ট কন্ট্রাক্ট আসলো এন্ড এরপরে আমাদের লাইফে একের পর এক ভ্যালু অ্যাড করা শুরু করলো। এবং নিকট ভবিষ্যতে জানেন আপনার বিয়ের কাবিননামা থেকে শুরু করে আপনার লোনের যে কোনো চুক্তিপত্র সবকিছু ব্লক চেইনে থাকবে এবং হ্যান্ডেল করবে সেটা স্মার্ট কন্ট্রাক্ট। মনে রাখবেন, টেকনোলজি আসে আসলে আমাদের জীবনকে সহজ করার জন্য এন্ড স্মার্ট কন্ট্রাক্ট হলো এই সহজ জীবনেরই একটা ধাপ। আপনার জীবনের কোন কাজটা আপনি স্মার্ট কন্ট্রাক্টকে দিয়ে করিয়ে নিতে চান অবশ্যই কমেন্টে লিখবেন। তো এই ছিল স্মার্ট কন্ট্রাক্ট নিয়ে আলোচনা, পর্যালোচনা এবং সহজ বাংলায় ব্লক চেইন শেখা। সো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে ব্লক চেইনের আরো একটা চমৎকার টপিক নিয়ে। টিল দেন নন একাডেমিকে ফলো করতে থাকুন।